আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কেন কুরআন গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরা মিনাজ-জান্নি ইন্না বা'দা জান্নি ইসমন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাবা বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইয়িতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা আল হুজুরাত আয়াত 12। হে মুমিনগণ, অনেক ধারণা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কিছু ধারণা পাপ। একে অপরের গুপ্তচর হইও না এবং কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা তো তা ঘৃণা করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী পরম দয়ালু। গীবতের সংজ্ঞা: কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বা দুর্বলতা বলা যা সে শুনলে অপছন্দ করবে, ইভেন যদি তা সত্য হয়। কেন মৃত ভাইয়ের মাংসের সাথে তুলনা? মৃত মানুষ আত্মরক্ষা করতে পারে না, যেমন গীবতের শিকারও তার সম্মান রক্ষা করতে পারে না। মৃত ভাইয়ের মাংস খাওয়া যেমন ঘৃণ্য, তেমনি গীবতও সমাজে ঘৃণ্য ও নিন্দনীয়। ভাইয়ের মাংস খাওয়ার উপমা দিয়ে বোঝানো হয়েছে গীবত আসলে নিজের ভাইয়ের মর্যাদা ছেড়ে খাওয়ার মতো। গীবত মানুষের হৃদয়ে হিংসা, অহংকার ও বিদ্বেষ জন্ম দেয়। এটি সামাজিক বন্ধন ভেঙে দেয়, বিশ্বাস নষ্ট করে। আল্লাহ তাআলা এই ভয়াবহ উপমা দিয়ে আমাদের সতর্ক করেছেন যেন আমরা গীবতকে ঘৃণা করি এবং তা থেকে দূরে থাকি। গীবত থেকে বাঁচার উপায় হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা, নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করা, অন্যের দোষ না খোঁজা। যদি ভুলে গীবত হয়ে যায় তবে আল্লাহ কাছে তাওবা করা এবং যার সম্পর্কে বলা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া। গীবত শুধু একটি ছোটখাটো ভুল নয়, বরং কোরআন এটিকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়াবহ অপরাধ বলেছেন। আসুন আমরা সবাই গীবত থেকে বিরত থাকি এবং আল্লাহ কাছে ক্ষমা চাই। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে অবশ্যই সোশ্যাল ইকো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।